আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সিরাত পর্ব 7, জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় রেসালাতের ছায়ায় হেরা গুহার অভ্যন্তরে ওহী নিয়ে জিব্রাইলের আগমন, ওহী নাজিলের সময়, তার বয়স। সাময়িকভাবে ওহীর আগমন স্থগিত, ওহী নিয়ে পুনরায় জিব্রাইলের আগমন, ওহীর বিভিন্ন রকম এবং তাবলিগের নির্দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলুম নিপীড়নের 13 বছর, দাওয়াতের বিভিন্ন পর্যায়, রেসালাতের ছায়ায় হেরা গুহার অভ্যন্তরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছরের কাছাকাছি হলো। তার পরিচ্ছন্ন অনমনীয় ব্যক্তিত্বের কারণে স্বজাতীয়দের সাথে তার মানসিক ও চিন্তার দূরত্ব অনেক বেড়ে গেল। এ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ প্রিয় হয়ে উঠলেন। ছাদ এবং পানি নিয়ে তিনি মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত হেরা পাহাড়ের গুহায় গিয়ে সময় কাটাতে লাগলেন। এটি একটি ছোট গুহা, এর দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থ 2.25 গজ। নিচ দিক গভীর নয়, ছোট একটি পথের পাশে ওপরের প্রান্তরের সঙ্গম স্থলে এ গুহা অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় যাওয়ার পর বিবি খাদিজাও সঙ্গে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস এই গুহায় কাটাতেন, পথচারী মিসকিনদের খাবার খাওয়াতেন এবং বাকি সময় আল্লাহর ইবাদতে কাটাতেন। জগতের দৃশ্যমান এবং এর পেছনে কার্যকর কুদরতের কারিশমা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। স্বজাতির লোকদের মূর্তি পূজা এবং নোংরা জীবনযাপন দেখে তিনি শান্তি পেতেন না, কিন্তু তার সামনে সুস্পষ্ট কোনো পদ্ধতি অথবা প্রচলিত অবস্থার বিপরীত কোনো কর্মসূচিও ছিল না, যার ওপর জীবন কাটিয়ে তিনি মানসিক স্বস্তি ও শান্তি পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নিঃসঙ্গ প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহর হিকমতের একটি অংশ বিশেষ। এমনি করে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতের গুরুদায়িত্বের জন্য তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে মানব জীবনের বাস্তব সমস্যার সমাধান দিয়ে তিনি জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন। তিনি পারিপার্শ্বিক হইচই হট্টগোল থেকে দূরে নির্জনতায় কোলাহলমুক্ত পরিবেশে কিছুকাল থাকবেন, এটাই তো স্বাভাবিক। এই নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা ধীরে ধীরে তার প্রিয় রসুলকে আমানতের বিরাট বোঝা বহন এবং বিশ্ব মানবের জীবনধারায় পরিবর্তনের ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য তৈরি করেছিলেন। তাকে আমানতের জিম্মাদারি অর্পণের 3 বছর আগে নির্জনে ধ্যান করা তার জন্য আগেই নির্ধারণ করে রেখেছিলেন। এই নির্জনতায় কখনো কখনো 1 মাস পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকতেন। আধ্যাত্মিক রুহানি সফরে তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতেন, যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে যথাযথভাবে সেই দায়িত্ব পালনে সক্ষম হন। ওহী নিয়ে জিব্রাইলের আগমন। 40 বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতা ও পরিপক্কতার বয়স। পয়গম্বররা এই বয়সেই ওহী লাভ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হওয়ার পর তার জীবনের দিগন্তে নবুয়তের নিদর্শন চমকাতে লাগলো। এই নিদর্শন প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই দেখতেন, সেই স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এ অবস্থায় 6 মাস কেটে গেল। এ সময়টুকু নবুয়তের সময়ের 46তম অংশ এবং নবুয়তের মোট মেয়াদ হচ্ছে 23 বছর। হেরা গুহার নির্জনবাসের
তৃতীয় বছরে আল্লাহ তাআলা জগৎবাসীকে তার করুণ ধারায় সিঞ্চিত করতে চাইলেন। আল্লাহ তাআলা তখন তার রাসূলকে নবুয়ত দান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়েকটি আয়াত নিয়ে হাজির হলেন। ইতিহাসের যুক্তি প্রমাণ এবং কোরআন সহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে প্রথম ওহী এসেছিল রমজান মাসের 21 তারিখ সোমবার রাতে। চান্দ্র মাসের হিসাব মোতাবেক সে সময় রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 40 বছর 6 মাস 12 দিন। ওহী নাজিলের সময় তার বয়স। প্রিয় নবী কি মাসে নবুয়ত লাভ করেছিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অধিকাংশ সিরাত রচয়িতার মতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে নবুয়ত লাভ করেছিলেন। কেউ কেউ বলেছেন রমজান মাসে, আবার কেউ কেউ বলেছেন রজব মাসে। আমার বিবেচনায় রমজান মাসে ওহী নাজিল হওয়া অর্থাৎ নবুয়ত লাভ করার কথাই ঠিক। কেননা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন শবে কদরে কোরআন নাজিল করা হয়েছে। শবে কদর তো রমজান মাসেই হয়ে থাকে। তিনি আরও বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং আমি লোকদের আযাবের আশঙ্কা সম্পর্কে অবহিত করি। রমজানে কোরআন নাজিল হওয়ার পক্ষে এ যুক্তিও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় রমজানে ধ্যান করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হেরার গুহাতেই এসেছিলেন। যারা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার উল্লেখ করেছেন তাদের মধ্যে রমজানের কত তারিখে কোরআন নাজিল হয়েছিল এই ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন 7, আবার কেউ বলেন 18 তারিখ। আল্লামা হাজরামি লিখছেন 17 তারিখেই নির্ভুল। আমি এ ব্যাপারে 21শে রমজান তারিখকে প্রাধান্য দিয়েছি, অথচ অন্য কেউই 21শে রমজান কোরআন নাজিলের শুরু বলে উল্লেখ করেননি। আমার যুক্তি হচ্ছে অধিকাংশ সিরাত রচয়িতার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল সোমবার দিনে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসেও এর প্রমাণ রয়েছে। তিনি বলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সেই বছর রমজান মাস সোমবার পড়েছিল 7, 14, 21 এবং 8 তারিখে। সহিহ বর্ণনায় এটা প্রমাণিত হয়েছে যে শবে কদর রমজান মাসের বেজর রাতে হয়ে থাকে এবং বেজর রাতেই আবর্তিত হয়। আল্লাহ তাআলা বলেছেন শবে কদরে কোরআন নাজিল হয়েছে। যে বছর তিনি নবুয়ত পেয়েছেন সে বছরের সোমবার সমূহ পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছা যায় যে তিনি 21শে রমজান সোমবার জন্মগ্রহণ করেন এবং সেই তারিখেই নবুয়ত লাভ করেন। আসুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জওয়ানিতে এ ঘটনার বিস্তারিত বিবরণ শোনা যাক। কোরআন নাজিল ছিল এক অলৌকিক আলোক শিখার আবির্ভাব। সেই আলোক শিখায় সকল গুমরাহি ও পথ ভ্রষ্টতার অন্ধকার তিরোহিত হয়ে গিয়েছিল। ইতিহাসের গতিধারা এই ঘটনায় বদলে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখতেন তা স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে যান। তিনি হেরা গুহায় ইবাদত বন্দিগিতে কাটাতে থাকেন এবং এ সময় একাধারে কয়েকদিন ঘরে ফিরতেন না। পানহার সামগ্রী শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্য পুনরায় বাড়িতে ফিরতেন। এমনি করে এক পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং তাকে বলেন পড়ো। তিনি বললেন আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন। তিনি বলেন আমার সব শক্তি যেন নিংড়ে নেওয়া হলো। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন পড়ো। তিনি বলেন আমি তো পড়তে জানি না। পুনরায় ফেরেশতা আমাকে বুকে জড়িয়ে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ো। তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং বললেন
ইকরা বি ইসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী ঘরে এলেন। তার বুক ধুকধুক করছিল। স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা প্রিয় নবীকে চাদর জড়িয়ে শুয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর বিবি খাদিজাকে সব কথা খুলে বলে প্রিয় রাসূল বললেন, আমার কি হয়েছে? নিজের জীবনের আমি আশঙ্কা করছি। বিবি খাদিজা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। বিবি খাদিজা এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা আইয়ামে জাহিলিয়াতের ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন। হিব্রু ভাষায় ততটা ইনজিল তিনি লিখতেন। সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নুব্জ এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তাকে সব কথা খুলে বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মুসা আলাইহিস সালাম এর কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যিই বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ, এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহির আগমন বন্ধ হয়ে যায়। তাবারি এবং ইবনে হিশামের বর্ণনা থেকে জানা যায় যে ওহি নাজিল বন্ধ হওয়ার সময়ও তিনি হেরার গুহায় আরও কিছুকাল অবস্থান করে নির্ধারিত মেয়াদ পূর্ণ করেন। পরে মক্কায় ফিরে যান। তাবারির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হওয়ার উপরও আলোকপাত করা হয়েছে। সে বর্ণনা নিম্নরূপ। ওহি আসার পরের মানসিক অবস্থা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মখলুকের মধ্যে কবি এবং পাগল ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত। প্রচণ্ড ঘৃণার কারণে এদের প্রতি চোখ তুলে তাকাতেও আমার ইচ্ছে হতো না। ওহি আসার পর আমি মনে মনে বললাম, কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো? এরূপ চিন্তার পর আমি পাহাড় চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করলাম। একদিন এক পাহাড়ে উঠলামও। পাহাড়ের মাঝামাঝি ওঠার পর হঠাৎ আসমান থেকে আওয়াজ এলো, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরাইল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজ শোনার পর আকাশের প্রতি তাকালাম। দেখলাম জিবরাইল মানুষের আকৃতি ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরাইল বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি থমকে দাঁড়িয়ে সেখানে জিবরাইলকে দেখতে লাগলাম। যে ইচ্ছে করে এসেছিলাম সে ইচ্ছার কথা ভুলে গেলাম। আমি তখন সামনেও যেতে পারছিলাম না, পেছনেও না। আকাশের যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই জিবরাইলকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে খাদিজা আমার খোঁজে লোক পাঠালেন। আমাকে খুঁজে না পেয়ে তারা মক্কায় ফিরে এলো। জিবরাইল চলে যাওয়ার পর আমি নিজের ঘরে ফিরে এলাম। খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বসলাম। তিনি বললেন, আবুল কাশেম, আপনি কোথায় ছিলেন? আপনার খোঁজে আমি একজন লোক পাঠিয়েছি। সে মক্কায় গিয়ে খুঁজে এসেছে, কিন্তু আপনাকে পাইনি। আমি তখন যা কিছু দেখেছি খাদিজাকে তা বললাম। তিনি বললেন,
আপনি খুশি হন এবং দৃঢ়পথ থাকুন। আমার আশা আপনি এই উম্মতের নবী হবেন। এরপর তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন, তাকে সব কথা শোনালেন। তিনি সব শুনে বললেন, সেই সত্তার শপথ যার হাতে ওয়ারাকার প্রাণ রয়েছে, তার কাছে সেই ফেরেশতা এসেছেন যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নবী। তাকে বলবে তিনি যেন দৃঢ়পথ থাকেন। এরপর হযরত খাদিজা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকার কথা শোনালেন। প্রিয় নবী হেরা গুহায় তার অবস্থানের মেয়াদ পূর্ণ করে মক্কায় আসেন। এ সময় ওয়ারাকা ইবনে নওফল তার সাথে দেখা করে সব কথা বিস্তারিত শোনার পর বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি হচ্ছেন এই উম্মতের নবী। আপনার কাছে সেই বড় ফেরেশতা এসেছেন যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। সাময়িকভাবে ওহীর আগমন স্থগিত। ওই সময়ে ওহীর আগমন কতদিন যাবৎ স্থগিত ছিল এ সম্পর্কে ইবনে সাদ হযরত ইবনে আব্বাসের একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। এতে উল্লেখ রয়েছে যে ওহী কয়েক দিনের জন্য স্থগিত ছিল। সব দিক বিবেচনা করলে এ বর্ণনাই যথার্থ মনে হয়। একটা কথা বিখ্যাত রয়েছে যে 2.5 বা 3 বছর ওহী স্থগিত ছিল। এই বিবরণ সত্য নয়। এ সম্পর্কিত যুক্তি প্রমাণ সম্পর্কে এখানে আলোচনার দরকার নেই। ওহী স্থগিত থাকার সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ এবং চিন্তাযুক্ত থাকতেন। তিনি মানসিক অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে ছিলেন। সহিহ বুখারী শরীফের কিতাবুত তাবির এর একটি বর্ণনায় রয়েছে যে ওহীর আগমন স্থগিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অস্থিরতা এবং চিন্তার মধ্যে ছিলেন যে কয়েকবার উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, কিন্তু পাহাড়ে ওঠার পর জিবরাইল আসতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। একথা শোনার পর তিনি থমকে দাঁড়াতেন। তার উদ্বেগ অস্থিরতা কেটে যেত। প্রশান্ত মনে তিনি ঘরে ফিরে আসতেন। পুনরায় ওহী না আসার কারণে তিনি অস্থির হয়ে উঠতেন এবং পাহাড়ে গিয়ে উঠতেন। সেখানে জিবরাইল এসে হাজির হতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। ওহী নিয়ে পুনরায় জিবরাইলের আগমন। হাফেজ ইবনে হাজার লিখেছেন, ওহী কিছুকাল স্থগিত থাকার কারণ ছিল এই যে তিনি যে ভয় পেয়েছিলেন সেই ভয় যেন কেটে যায় এবং পুনরায় ওহী প্রাপ্তির আগ্রহ এবং প্রতীক্ষা যেন তার মনে জাগে। বিস্ময়ের ঘর কেটে যাওয়ার পর বাস্তব অবস্থা তার সামনে প্রকাশ পেল। তিনি সুস্পষ্ট বুঝতে পারলেন যে তিনি আল্লাহর নবী হয়েছেন। তিনি আরও বুঝতে সক্ষম হলেন যে কাছে যিনি এসেছিলেন তিনি ওহীর বাণী বহনকারী আসমানি সংবাদবাহক। এইরূপ বিশ্বাস তার মনে দৃঢ় হওয়ার পর তিনি আগ্রহের সাথে ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে দৃঢ় হয়ে থাকতে হবে এবং এ দায়িত্ব বহন করতে হবে। মানসিক অবস্থার এ পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে হাজির হলেন। সহিহ বুখারী শরীফে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি প্রিয় নবীর মুখে ওহী স্থগিত হওয়ার বিবরণ শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পথ চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শোনা গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। তিনি আসমান জমিনের মাঝখানে একখানি কুরসিতে বসে আছেন। আমি ভয় পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। এরপর বাড়িতে এসে আমার স্ত্রীর কাছে বললাম, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। স্ত্রী আমাকে চাদর জড়িয়ে শুয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা মুদাসসারের ওয়ার রুজ্জা ফাহজুর পর্যন্ত নাজিল করলেন। এ ঘটনার পর থেকে ঘন ঘন ওহী নাজিল হতে থাকে। ওহীর বিভিন্ন রকম। প্রিয় নবীর উপর ওহী নাজিল হওয়ার পর অর্থাৎ তিনি নবুয়ত পাওয়ার পর তার যে জীবন শুরু হয় সে আলোচনায় যাওয়ার আগে ওহীর প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করা দরকার। এতে রিসালাত ও নবুয়ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আল্লামা ইবনে কাইয়িম নিম্নোক্ত কয়েক প্রকারের ওহীর কথা
উল্লেখ করেছেন। এক, সত্য স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল। 2, ফেরেশতা তাকে দেখা না দিয়ে তার মনে কথা বসিয়ে দিত। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুহুল কুদ্দুস আমার মনে একথা বসিয়ে দিলেন যে কোনো মানুষ তার জন্য নির্ধারিত রিজেক পাওয়ার আগে মৃত্যুবরণ করে না। কাজেই আল্লাহকে ভয় করো এবং ভালো জিনিস তালাশ করো। রিজেক পেতে বিলম্ব হলে আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজেক তালাশ করো না, কেননা আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তার আনুগত্য ছাড়া পাওয়া যায় না। 3, ফেরেশতা মানুষের আকৃতি ধরে তাকে সম্বোধন করতেন। তিনি যা কিছু বলতেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে নিতেন। এ সময় কখনো কখনো সাহাবারাও ফেরেশতাদের দেখতে পেতেন। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ঘণ্টাধ্বনির মতো টন টন শব্দে আসত। এটি ছিল ওহীর সবচেয়ে কঠোর অবস্থা। এই অবস্থায় ফেরেশতা তার সাথে দেখা করতেন এবং প্রচণ্ড শীতের মৌসুম হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। তিনি উটের উপর সওয়ার থাকলে মাটিতে বসে পড়তেন। একবার হযরত যায়েদ ইবনে সাবিতের উরুর উপর তার উরু থাকা অবস্থায় ওহী এলো। হযরত যায়েদ এত ভারী বোধ করলেন যে তার উরু থেতলে যাওয়ার মতো অবস্থা হলো। 5, তিনি ফেরেশতাকে তার প্রকৃত চেহারায় দেখতেন। সেই অবস্থায় আল্লাহর ইচ্ছায় তার উপর ওহী নাজিল হতো। 2 বার এরূপ হয়েছিল। পাক কোরআনে সূরা নাজম এ আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন। 6, মিরাজের রাতে নামাজ ফরজ হওয়া এবং অন্যান্য বিষয়ক ওহী আকাশে নাজিল হয়েছিল। প্রিয় নবী তখন আকাশে ছিলেন। 7, ফেরেশতার মাধ্যমে ছাড়া আল্লাহর সরাসরি কথা বলা। হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে আল্লাহ তাআলা যেমন কথা বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে আল্লাহর কথা বলার প্রমাণ কোরআনে রয়েছে। প্রিয় নবীর সাথে আল্লাহর কথা বলার প্রমাণ মিরাজের হাদিসে রয়েছে। 8, আর এক প্রকার কেউ কেউ বলে উল্লেখ করেছেন এটি হচ্ছে আল্লাহর মুখোমুখি পর্দাবিহীন অবস্থায় কথা বলা, কিন্তু এ ব্যাপারে মতপার্থক্যের অবকাশ রয়েছে। তাবলীগের নির্দেশ। সূরা মুদাসসারের প্রথম দিকের কয়েকটি আয়াতে প্রিয় নবীকে যেসব নির্দেশ প্রদান করা হয়েছে এসব নির্দেশ দৃশ্যত সংক্ষিপ্ত এবং সহজ সরল, কিন্তু প্রকৃতপক্ষে এসব নির্দেশ খুবই সুদূর প্রসারী এবং গভীর তাৎপর্যপূর্ণ। বাস্তব জীবনে এসব নির্দেশের কার্যকারিতা ও প্রভাব অসামান্য। যথা 1, ভয় প্রদর্শন করতে যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের শেষ মঞ্জিল হচ্ছে এই যে বিশ্বে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেসব কাজ হচ্ছে তার মারাত্মক পরিণাম সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া। সেই ভয় এমনভাবে দেখাতে হবে যাতে আল্লাহর আযাবের ভয়ে মানুষের মনে মগজে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। 2, রব এর শ্রেষ্ঠত্ব বর্ণনার শেষ মঞ্জিল হচ্ছে আল্লাহর জমিনে শুধুমাত্র তারই শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব অটুট থাকবে, অন্য কারোর শ্রেষ্ঠত্ব বহাল থাকতে দেওয়া যাবে না, বরং অন্য সব কিছুর কর্তৃত্ব ও আধিপত্য নস্যাৎ করে দিতে হবে। ফলে আল্লাহর জমিনে একমাত্র তার শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব ও মহিমাই শুধু প্রকাশ পাবে এবং স্বীকৃত হবে। 3, পোশাকের পবিত্রতা পরিচ্ছন্নতার শেষ মঞ্জিল হচ্ছে এই যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার পাক সাফ রাখতে হবে। এই অবস্থায় এমন পর্যায়ে উন্নীত হতে হবে যাতে করে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাওয়া যায়। এটা শুধুমাত্র তারই হেদায়েত ও নূরের দ্বারা সম্ভব হতে পারে। উল্লিখিত পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের পর অন্তর আল্লাহর প্রতি আকৃষ্ট এবং তার শ্রেষ্ঠত্ব ও মহিমাই অন্তরে জাগ্রত হবে। এর ফলে সমগ্র বিশ্বের মানুষ বিরোধিতা বা আনুগত্যে তার কাছাকাছি থাকবে। তিনিই হবেন সবকিছুর কেন্দ্রবিন্দু। 4, কারো প্রতি দয়া বা অনুগ্রহ করার পর অধিক বিনিময় প্রত্যাশা না করার শেষ মঞ্জিল এই যে নিজের কাজকর্মকে শ্রেষ্ঠ মনে করা যাবে না,
বেশি গুরুত্ব দেওয়া যাবে না, বরং একটির পর অন্য কাজের জন্য চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। বড় রকমের ত্যাগ ও কোরবানি করেও সেটাকে তুচ্ছ মনে করতে হবে, অর্থাৎ আল্লাহর স্মরণ এবং তার সামনে জবাবদিহির ভয়ের অনুভূতির সামনে নিজের চেষ্টা সাধনাকে ক্ষুদ্র ও সামান্য মনে করতে হবে। 5. শেষ আয়াতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের কাজ শুরু হওয়ার পর শত্রুরা বিরোধিতা, হাসি ঠাট্টা, উপহাস, বিদ্রূপ ইত্যাদির মাধ্যমে কষ্ট দেবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের হত্যা করার সর্বাত্মক চেষ্টা করবে। তাকে এসব কিছুর সাথে মোকাবিলা করতে হবে। এমতো অবস্থায় তাকে দৃঢ়তার সাথে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য মনের শান্তির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং তার দ্বীনের প্রচার প্রসারের জন্যে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লিরাব্বিকা ফাসবির, অর্থাৎ তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করবে। কি চমৎকার! এ সকল নির্দেশ প্রকাশ্য ভাষায় কত সহজ সরল এবং সংক্ষিপ্ত, শব্দ চয়ন কত হালকা এবং কাব্যধর্মী, কিন্তু কার্যক্ষেত্রে তা কত ব্যাপক ও তাৎপর্যমণ্ডিত। এই কয়েকটি শব্দের পরিচিত প্রয়োগের ফলে চারদিকে হইচই পড়ে যাবে এবং বিশ্বের দিক দিগন্তের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির দৃঢ় বন্ধন স্থাপিত হবে। উল্লেখিত আয়াতগুলোতে দাওয়াত ও তাবলীগের উপাদানও বিদ্যমান রয়েছে। বনি আদমের কিছু আমল এমন রয়েছে যার পরিণাম মন্দ। একথা সবাই জানে যে মানুষ যা কিছু করে তার সব কিছুর বিনিময় এ পৃথিবীতে তাকে দেয়া হয় না এবং দেয়া সম্ভবও না। স্বাভাবিকভাবেই এমন একটা দিন থাকা দরকার যেদিন সব কাজের পুরোপুরি বিনিময়ে দেয়া হবে। সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। সেদিন বিনিময়ে দেওয়ার একটা অনিবার্য প্রয়োজন এই যে আমরা এই পৃথিবীতে যে জীবন যাপন করছি এর চেয়ে একটা পৃথক জীবন থাকা দরকার। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের কাছে নির্ভেজাল তাওহীদের অনুসারী হওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, বান্দা যেন তার সব ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর উপরেই ন্যস্ত করে, প্রবৃত্তির খায়েশ এবং মানুষের অন্যান্য ইচ্ছার উপর সেজন্য আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়। এমনি করে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব সম্পন্ন হতে পারে। এসব শর্ত নিম্নরূপ: ক. তাওহীদ। খ. পরকালের প্রতি বিশ্বাস। গ. তাজকিয়ায়ে নফস এর উপর গুরুত্ব আরোপ, অর্থাৎ সকল প্রকার অশ্লীলতা ও পাপ কাজ থেকে বিরত থাকা, পুণ্য কাজ বেশি করা এবং তার উপর অটল থাকার চেষ্টা। ঘ. নিজের সকল কাজ আল্লাহর উপর ন্যস্ত করা ও এসব কিছু প্রিয় নবীর উম্মত ও রিসালাতের উপর বিশ্বাস স্থাপন এবং অসাধারণ নেতৃত্বের অনুসরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এসব আয়াতে আসমানি নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এক মহান কাজের জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঘুমের আরাম পরিত্যাগ করে জিহাদের কষ্টকর ময়দানে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। সূরা মুদাসসিরের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা যেমন বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য বাঁচবে শুধু সেই তো আরামের জীবন কাটাতে পারে, কিন্তু যার উপর বিশাল মানব গোষ্ঠীর পথ নির্দেশের দায়িত্বের বোঝা সে কি করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারে? উষ্ণ বিছানার সাথে আরামদায়ক জীবনের সাথে তার কি সম্পর্ক? তুমি সেই মহান কাজের জন্য বেরিয়ে পড়ো যে কাজ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য প্রস্তুতকৃত বিরাট দায়িত্বের বোঝা তোলার জন্য এগিয়ে এসো, সংগ্রাম করতে এগিয়ে এসো। কষ্ট করো, ঘুম এবং আরামের সময় অতিবাহিত হয়ে গেছে। এখন সময় বিনিদ্র রজনী কাটানোর, সময় দীর্ঘ পরিশ্রমের। তুমি এ কাজ করতে তৈরি হও। এই নির্দেশ বিরাট তাৎপর্যমণ্ডিত। এই নির্দেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরামের জীবন থেকে বের করে তরঙ্গ সংকুল অথই সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে, মানুষের বিবেকের সামনে এবং জীবনের বাস্তবতার সামনে এনে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। এরপর আল্লাহর রাসূল উঠে দাঁড়িয়েছেন এবং সুদীর্ঘ 20 বছরের বেশি সময় যাবৎ দাঁড়িয়েই থেকেছেন।
এই সময়ে তিনি ছিলেন জীবন সংগ্রামে অটল অবিচল। আরাম আয়েশ পরিত্যাগ করেছেন, নিজ এবং পরিবার পরিজনের সুখ শান্তি আরাম বিসর্জন দিয়েছেন। উঠে দাঁড়ানোর পর তিনি সেই অবস্থাতেই ছিলেন। তার কাজ ছিল আল্লাহর পথে দাওয়াত দেয়া। কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়াই এ দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। এই দায়িত্ব ছিল পৃথিবীতে আমানতের কোবরা, অর্থাৎ বিরাট আমানতের বোঝা, সমগ্র মানবতার বোঝা, সমগ্র আকিদা বিশ্বাসের বোঝা, বিভিন্ন ময়দানে জিহাদের বোঝা। 20 বছরের বেশি সময় তিনি এই সংগ্রাম মুখর জীবনযাপন করেছেন। আসমানি নির্দেশ পাওয়ার পর থেকে কখনোই তিনি এক অবস্থা থেকে অন্য অবস্থা সম্পর্কে অমনোযোগী বা উদাসীন ছিলেন না। আল্লাহ তাআলা তাকে আমাদের এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করুন। আমিন।